ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 3 এ সবাইকে স্বাগতম। প্রথমে আসো আমরা এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। এ বি এবং বি কে গুণ করার পর ট্রান্সপোজ করলে এটা সব সময় সমান হবে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। অর্থাৎ এ বি গুণ করার পর ট্রান্সপোজ, এটা যদি আমরা আলাদা আলাদা গুণফলের সমান বানাতে চাই, এখানে এটা আগে থাকলে লিখতে হবে বি টা আগে। সিমিলারলি বি এ ট্রান্সপোজ, এটা হলে আমরা এটাকে আগে লিখবো এ ট্রান্সপোজ ইনটু বি ট্রান্সপোজ। আর ইনভার্সের ক্ষেত্রে এর সাথে বি কে গুণ করার পর ইনভার্স, এটা ইকুয়াল হবে বি ইনভার্স এ ইনভার্স। একইভাবে এখানে বি টা যদি আগে থাকে এ পরে থাকে, তাহলে তোমরা লিখবা এ ইনভার্স বি ইনভার্স। এই চারটি ইনফরমেশন থেকে এমসিকিউ তে কোশ্চেন হইতে পারে। এরপরে আসো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্য। প্রথমে আসো প্রকাশ পদ্ধতি। ম্যাট্রিক্সকে আমরা মূলত তিন ভাবে প্রকাশ করে থাকি: তৃতীয় ব্র্যাকেট, প্রথম বন্ধনী এবং ডাবল মডুলাস দিয়ে। নির্ণায়ক কেবলমাত্র সিঙ্গেল মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আসো যে কোনো একটা ম্যাট্রিক্স m সমান abcd, এখানে যদি আমরা x দিয়ে এটাকে গুণ করতে চাই, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে যদি একটি উপাদান দিয়ে গুণ করতে হয়, তাহলে প্রতিটা ভুক্তির সাথে ওটাকে গুণ করতে হবে। আর নির্ণায়কের ক্ষেত্রে যদি কাউকে গুণ করতে চাই, তাহলে যে কোনো একটা কলাম বা সারিতে গুণ করলে হয়ে যায়। এখানে দেখো একটা নির্ণায়ক দিয়ে আছে, আমরা x কে গুণ করলে এটা হয় প্রথম সারিতে গুণ করব, না হলে দ্বিতীয় সারিতে, অথবা প্রথম কলামে অথবা তৃতীয় কলামে, যে কোনো একটা সারি বা কলামে গুণ করবা। তাহলে ম্যাট্রিক্সে যেহেতু সবার সাথে গুণ করতে হয়, ম্যাট্রিক্সে কমন নিলেও সবগুলো উপাদান থেকে কমন যেতে হবে। আর নির্ণায়কের ক্ষেত্রে যদি কমন নিতে চাও, তাহলে যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি থেকে কমন নিলে হবে। এমনকি যদি ব্যাপারটা এমন হতো, একটা নির্ণায়ক দিয়ে আছে x bx cx dx, এটা যদি নির্ণায়ক হয়, তুমি কমন নিলে প্রথম সারি থেকে যদি x কমন নাও, দ্বিতীয় সারি থেকে x কমন নিতে হবে, তাহলে এটা হবে a b c d। আর যদি একটা ম্যাট্রিক্স হতো, তাহলে তুমি শুধু একটা x কমন নিলে হয়ে যেত। এরপর আসো 3 নাম্বার পার্থক্যটা। ম্যাট্রিক্স সারি এবং কলাম সংখ্যা সমান হতেও পারে, আবার নাও হতে পারে। যেমন এখানে দুইটা সারি দুইটা কলাম, বাট এখানে একটা সারি দুইটা কলাম। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে সারি এবং কলাম সংখ্যা সব সময় সমান থাকতে হবে। এখানে দুইটা সারি দুইটা কলাম হইতে পারে তিনটা সারি তিনটা কলাম। এর কারণটা হচ্ছে ম্যাট্রিক্সের আয়তাকার ম্যাট্রিক্সের কোনো মান নাই, কিন্তু বর্গাকার ম্যাট্রিক্সের মান হচ্ছে নির্ণায়ক। তাহলে যেহেতু বর্গাকার ম্যাট্রিক্সের মানই নির্ণায়ক, সুতরাং নির্ণায়কের সারি এবং কলাম সংখ্যা সব সময় সমান থাকবে, কারণ বর্গাকার ম্যাট্রিক্সের সারি কলাম সব সময় সমান। দেখো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলা হচ্ছে, একটি 3x3 ম্যাট্রিক্স এবং মডুলাস ইকুয়াল -7। দ্যাট মিন্স যে ম্যাট্রিক্সটা দিয়ে আছে ওই ম্যাট্রিক্সের মান অর্থাৎ নির্ণায়ক হচ্ছে -7। বলা হচ্ছে টুয়াইস এ ইনভার্স 1 মডুলাস ইকুয়াল হোয়াট। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে ওই যে ম্যাট্রিক্সকে আমরা 2 দিয়ে গুণ করার পর ইনভার্স করে যদি মান বের করি, ওই মানের ফলাফলটা কি আসবে। আমি অঙ্কটা একটু করে দেখাচ্ছি, তারপর আমি এটা শর্টকাট টেকনিকটা বলবো তোমরা কিভাবে সলভ করবে। প্রথমে যেহেতু একটা 3x3 ম্যাট্রিক্স বলছে, আমরা ধরে নিলাম একটা 3x3 ম্যাট্রিক্স। টুয়াইস এর মান যদি বের করি 2 দিয়ে গুণ করতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি সকল ভুক্তির সাথে 2টা গুণ হয়ে যাবে। আর যদি ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে ম্যাট্রিক্সের মান মানে এটা নির্ণায়ক। তাহলে এবার আসো, প্রশ্নে আমাদের এই ফিগারের ভ্যালুটা জানতে চাইছে। টুয়াইস এ ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি 1/2 এ। তাহলে দেখো টুয়াইস এ এটা কোনো ম্যাট্রিক্স, আমরা এটার মানই বের করব। তাহলে টুয়াইস এর সমান আমরা এই ফিগারটাই জানি, লিখলাম। এবার এটার যেহেতু নির্ণায়ক বের করতে হবে, তাহলে নির্ণায়ক বের করার সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সকল ভুক্তির সাথে 2 কে আমরা গুণ করব। কমন নিল সবগুলা থেকে 2টা কমন নিব, কিন্তু নির্ণায়কে প্রতিটা সারি বা প্রতিটা কলাম থেকে আলাদা আলাদা কমন নিতে হবে। ধর আমি এই সারি থেকে 2 কমন নিলাম, এই সারি থেকে 2 কমন নিলাম, এই সারি থেকে 2 কমন নিলাম। তাহলে 2 × 2 × 2, আর এই ফিগারটা আছে, আর এই ফিগারের ভ্যালু হচ্ছে -7। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/8 × -7, দ্যাট মিন্স 1/-56। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মূল কথাটা হলো, ম্যাট্রিক্সে গুণ করার সময় 2 দিয়ে সবাইকে গুণ করে দিতে হবে, আর নির্ণায়কের জন্য 3 বার কমন নিতে হবে। তাহলে অঙ্কটা তোমরা কিভাবে সহজে করে নিবা দেখো। একটা ম্যাট্রিক্স 3x3, আমি 2 যদি গুণ করি, তাহলে 3টা সারি 3টা কলামে গুণ করছি। আর নির্ণায়ক করার সময় যদি কমন নিই, 2 কমন নিতে হবে আমাদের 3 বার। যেহেতু 3x3 ম্যাট্রিক্স, আমরা 3 বার 2টা কমন নিব। তাহলে অ্যান্সারটা হবে সবসময় এরকম, এটা 2 × a থাকলে আমরা 2 3 বার ম্যাট্রিক্সের মানকে, অর্থাৎ 1/,
আমি একটু বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। এটাকে আমরা প্রথমে লিখে ফেলবো 1/2 এই মডুলাসটা বের করব। যেহেতু একটা ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা গুণ করে দিলে 3টা সারি 3টা কলামে গুণ করলাম, নির্ণায়কের কমন নিলে 3 বার কমন নিব, তাহলে 3 বার টোটাল লিখে ফেলবা ইনটু, তাহলে এর মানটা হবে -7। সিমিলারলি আমাদেরকে যদি বলা হতো এরকম twice a inverse 1, এটা না বলে যদি এখানে বলা হতো 3a inverse 1, তাহলে আমরা এখানে 2 এর জায়গায় 3 বের করে নিতাম 3 বার। আর এটা যদি twice a inverse, বাট ম্যাট্রিক্সটা আমাদেরকে যদি বলা হতো এরকম 2/2 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স, তাহলে আমরা এই 2 কে বের করে নিতাম 2 বার, 2/2 এর জন্য বের করে নিতাম 2 বার ইনটু -7। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা একটু আগে দেখে নিই নির্ণায়কের মান শূন্য হওয়ার কি কি শর্ত। তার আগে নির্ণায়কের গুণাবলী থেকে আমরা যে ইনফরমেশন গুলা জানি সেটা হচ্ছে, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটি কলাম থেকে আরেকটি কলাম যোগ বিয়োগ অথবা একটি কলামকে আরেকটি কলাম দিয়ে ভাগ করা যায়, সেক্ষেত্রে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। দ্যাট মিনস তোমার যদি প্রয়োজন হয় তুমি প্রথম কলাম থেকে তৃতীয় কলাম মাইনাসও করতে পারবা, আবার একসাথে 3টা কলাম যোগও করতে পারবা। আর আরেকটা ব্যাপার, নির্ণায়কের গুণাবলী থেকে আমরা জানি যে দুটি পাশাপাশি দুটি সারি বা কলামকে এক্সচেঞ্জ করা যায়, সেক্ষেত্রে শুধু সাইনের পরিবর্তন হয়ে যায়। দ্যাট মিনস এটা যদি একটা নির্ণায়ক হয়, তুমি চাইলে এই দুইটা সারিকে চেঞ্জ করতে পারবা, দ্বিতীয় সারিকে প্রথম সারি, প্রথম সারিকে দ্বিতীয় সারি বানাইতে পারবা, সেক্ষেত্রে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। আবার যদি এই দুটো সারি তুমি চেঞ্জ করে দাও, তাহলে আবার আরেকটা মাইনাস আনবা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের জানা বিষয়। আর নির্ণায়কের মান শূন্য হওয়ার শর্তগুলো আমরা সবাই জানি, তারপর আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যদি যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তিগুলো শূন্য হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। সেটা প্রথম সারি বলে কথা নাই, কারণ আমরা যে কোনো সারি বা কলাম বরাবর নির্ণায়ককে বিস্তার করে সমাধান করতে পারি। ধরো আমি যদি প্রথম সারি বরাবর বিস্তার করে যাই, 0 ইন্টু সামথিং মাইনাস 0 ইন্টু সামথিং প্লাস 0 ইন্টু সামথিং পাবো, সুতরাং নির্ণায়কের মান শূন্য হয়ে যাবে। 2 নম্বর কন্ডিশন, যে কোনো দুটি সারি বা কলাম যদি ইকুয়াল হয়ে যায়, নির্ণায়কের মান শূন্য। প্রথম কথা, সকল যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে। যে কোনো দুটি সারি বা কলাম সমান হলে নির্ণায়কের মান শূন্য। এই দুটা কলাম সমান, সুতরাং নির্ণায়কের মান শূন্য। কারণ আমরা নির্ণায়কের গুণাবলী থেকে একটি কলাম থেকে আরেকটি কলাম মাইনাস করতে পারি, তাহলে আমরা যদি কলাম 1 থেকে কলাম 3 কে মাইনাস করি, এটাও 0 হয়ে যাবে। এ থেকে একে মাইনাস করলে বি থেকে বি মাইনাস 0, সি থেকে সি মাইনাস করলে 0, তাহলে সকল ভুক্তি 0 হয়ে যায়। সুতরাং এই কলাম বরাবর যদি আমরা বিস্তার করি, ফলাফল পাবো 0। 3 নম্বরে, যদি সকল ভুক্তিগুলো সমান্তর প্রগমনে, দ্যাট মিনস প্রতিটা ভুক্তির মধ্যে যদি পার্থক্য ইকুয়াল থাকে, নির্ণায়কের মান শূন্য। এর কারণটা হচ্ছে 1 থেকে যদি তুমি 2 কে মাইনাস করো, এটা হয়ে যাবে -1। 4 থেকে 5 কে মাইনাস করলে -1 -1। আবার 2 থেকে 3 কে মাইনাস করলে -1 পাবা, 5 থেকে 6 কে মাইনাস করলে -1, 8 থেকে 9 কে মাইনাস করলে -1। তাহলে এই দুটা কলাম হয়ে যাবে -1 -1 -1। এগুলো সিমিলারলি সব -1 আসবে। দুটি কলাম সেম হয়ে গেলে নির্ণায়কের মান শূন্য। আর যদি সকল ভুক্তিগুলো গুণোত্তর প্রগমন, দ্যাট মিনস তাদের অনুপাত যদি ইকুয়াল থাকে, যেমন 4 কে 2 দিয়ে ডিভাইড করো 2, 8 কে 4 দিয়ে ডিভাইড করো 2, 6 কে 3 দিয়ে ডিভাইড করলে 2, 12 কে 6 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে তুমি যদি এগুলো ডিভাইড করো, দেখা যাচ্ছে এখানে সকল ভুক্তিগুলা 2 হয়ে যাচ্ছে, এটাও 2 হয়ে যাচ্ছে। আবার একটা থেকে একটা মাইনাস করলে সবগুলা শূন্য হয়ে যাবে। সুতরাং ফাইনালি 4টা ইনফরমেশন। একটা হচ্ছে আমরা নির্ণায়কের মান শূন্য হওয়ার শর্ত দিয়ে অনেকগুলো এমসিকিউ সলভ করব, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। দুটি সারি বা কলাম, এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, দুটি সারি বা কলাম সমান হলে নির্ণায়কের মান শূন্য। উপাদানগুলো সমান্তর ধারায়, অর্থাৎ এদের অন্তর পার্থক্য যদি সমান থাকে, নির্ণায়ক শূন্য। এদের অনুপাত যদি ইকুয়াল থাকে, তখনও নির্ণায়কের মান শূন্য। বলা হচ্ছে কে এর কোন মানের জন্য এই নির্ণায়কটির মান শূন্য হবে না। যদি কোন একটা নির্ণায়কের মান শূন্য দেওয়া থাকে বা বলা হচ্ছে শূন্য হবে না, তাহলে আমরা নির্ণায়কের মান কি কি কারণে শূন্য হয় সেটা একটু দেখে নিব। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, দুটি সারি বা কলাম যদি সমান হয়, নির্ণায়কের মান শূন্য হবে। প্রশ্ন বলা হচ্ছে শূন্য হবে না, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, এখানে অপশনটা খেয়াল করো, অপশন এতে দিয়ে আছে 1। তাহলে আমরা যদি
কে এর মানটা 1 বসাই, তাহলে এটা হচ্ছে 1 1 1 1 1 1 স্কয়ার ইকুয়াল 1, দুটি কলাম সমান হয়ে যাচ্ছে। সুতরাং 1 বসালে নির্ণায়কের মান 0 হবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে না। যদি -1, দেখো -1টা এখানে বসালে এটা -1 থাকতেছে, ঠিক আছে। তাহলে এই যেখানে কে নাই, এটার সাথে সবসময় যে ফিগারে কে দিয়ে আছে এটা যদি কম্পেয়ার করো, তাহলে এটা হচ্ছে 1 -1 স্কয়ার মানে 1 -1 টু দি পাওয়ার 4 ইকুয়াল 1। তাহলে এই দুটা কলাম সমান হয়ে যাচ্ছে, -1 অ্যান্সার হবে না। আমরা যদি 3 বসাই, তাহলে সেক্ষেত্রে 1 1 1, এখানে যদি 3 বসাও 1 3 9 সমান হচ্ছে না, 1 9 81 সমান হচ্ছে না। সুতরাং 3 বসালে নির্ণায়কের মান কখনো 0 হবে না। জিরোটা আমাদের সেট করার দরকার নাই, যেহেতু অ্যান্সার আমরা পেয়ে গেছি। তারপর একটু চেক করে নি, যদি 0 বসাও, এটা হচ্ছে 1 0 0, এটা হচ্ছে 1 0 0, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি 3। এরপরে কোশ্চেনে বলা হচ্ছে আলফা বিটা থিটা আলফা বিটা এক্স এক্স বিটা থিটা ইকুয়াল 0 হলে এক্স এর মান কত। যেহেতু এই নির্ণায়কের মান 0 বলা হচ্ছে, আমরা 0 হওয়ার শর্তগুলো একটু দেখে নিই। 0 হওয়ার শর্ত হচ্ছে দুটি কলাম বা সারি সমান হইতে হবে। এখন এক্স এর মান বের করতে হবে। এক্স দেখা যাচ্ছে এই দুটা কলামে আছে, যে কলামে এক্স নাই সেটা আমরা একটু আগে প্রথমে দেখে নিলাম। এরপর মিলাই নাও, এক্স এক্স মিলে গেছে, বিটা বিটা মিলে গেছে। তাহলে এক্স এর ভ্যালু যদি থিটা হতো, এই দুটা কলাম সমান হতো, তখন নির্ণায়কের মান 0 আসতো। সুতরাং এক্স এর মান থিটা হলে নির্ণায়কের মান 0। এরপর দেখো এখানে একটা এক্স আছে, এটা দিয়ে মিলাই নাও, থিটা থিটা মিলে গেছে, বিটা বিটা মিলে গেছে। তাহলে এক্স এর মান যদি আলফা হতো, তাও নির্ণায়কের মান 0 হতো। সুতরাং এক্স এর মান থিটা হওয়া সম্ভব, আলফা হওয়া সম্ভব। অ্যান্সার হবে থিটা অথবা আলফা। এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করো, এই নির্ণায়কের মান বলা হচ্ছে 0, এক্স এর মান কত। তাহলে 0 হওয়ার শর্ত হচ্ছে যে কোনো একটা সারি বা কলামের সকল উপাদান 0 হওয়া। দেখো এই কলামের মধ্যে দুটো 0 আছে, যদি এটাও 0 হতো নির্ণায়কের মান 0 হতো। কিন্তু 2 একটা কনস্ট্যান্ট, এখানে অজানা ফিগার নাই, 2 এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না। আর এই সারিটা খেয়াল করলে দুটো 0 আমরা দেখতেছি, কিন্তু এখানে x এর মানটা চেঞ্জ হইতে পারবে, যেহেতু এটা একটা সলভ। তাহলে এই ফিগারের x এর মানটা এমন ভাবে চেঞ্জ করব যাতে এই ফিগারের মান 0 হয়ে যায়। আর এটাও যদি 0 হয়, তাহলে এই কলামের এই সারির সবগুলা ভুক্তি 0 হবে, নির্ণায়কের মান 0 হবে। তাহলে এটা যদি আমরা 0 বানাতে চাই, আমাদের লিখতে হবে 2x plus 5 equal 0, that means x equal -5/2। তাহলে x এর মান যদি -5/2 হয়, এই নির্ণায়কের মান 0 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে -5/2। খেয়াল করো, বলা হচ্ছে এই নির্ণায়কের মান কত। যদি কোন একটা নির্ণায়কের মান কতটা জিজ্ঞেস করা হয়, প্রথমে ভুক্তিগুলো একটু দেখে নিবা তারা কি অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে এখানে ভুক্তিগুলো দেখা যাচ্ছে প্রতিটার মধ্যে পার্থক্য 1, সুতরাং আমরা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি এই নির্ণায়কের মান হচ্ছে 0। যদি এভাবে 1 না থাকে, তাহলে আমাদের বিস্তার করতে হবে। সেক্ষেত্রে যেদিকে বেশি সংখ্যক শূন্য থাকবে, আমরা মূলত ওইদিকে বিস্তার করব। এরপর বলা হচ্ছে এই নির্ণায়কের মান কত। তাহলে আমরা প্রথমে এদের যদি অবস্থানটা বুঝতে চাই, এদেরকে বিয়োগ করে অথবা আমরা ভাগ করে দেখব। যদি আমরা এটা থেকে এটাকে মাইনাস করি, যে এটা কি সমান্তর প্রগমনে আছে না গুণোত্তর প্রগমনে আছে, মূলত এটা বোঝার জন্য আমরা গুণ বা ভাগ করে দেখি। যদি বিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে log x minus log y, আর আমরা জানি log m minus log n সমান log m by n, তাহলে হয়ে যাবে x by y। সিমিলারলি এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে 2x আর twice y, 2 2 ক্যান্সেল হলে log x by y, এখানেও থাকবে log x by y। এরপর এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে y by z, এখান থেকে এটা মাইনাস করলে y by z, এখান থেকে এটা মাইনাস করলে y by z। তাহলে তোমরা log x by y যদি কমন নিয়ে নাও, আর এদিক থেকে log y by z কমন নিয়ে নাও, সবগুলো 1 হয়ে যাবে। যেহেতু এটা একটা সমান্তর প্রগমনে আছে, সুতরাং এই নির্ণায়কের অ্যান্সার হবে আমাদের 0। তারপর বলা হচ্ছে এই নির্ণায়কের মান কত। তার একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি নির্ণায়কের ভুক্তিগুলো সাকৃত ফর্মে থাকে, চক্রক্রমিক ফিগার, কিরকম ফিগারটা আসলে দেখো, এখানে ABC আর এদিকে হচ্ছে একটা কনস্ট্যান্ট 1, এখানে B প্লাস C, এখানে B হইলে C প্লাস A, C হইলে A প্লাস B। বিষয়টা এরকম হইলে হবে না। এখানে A দিয়ে আছে, মনে করো এখানে যদি এখানে A হচ্ছে একটা লেটার, এখানেও একটা একটা করে লেটার দিয়ে আছে। যদি বিষয়টা এমন হতো এখানে B স্কয়ার, তাহলে এটা আর সাকৃত ফরম্যাটটা থাকতো না। একটা নির্দিষ্ট সেম শিকল যদি মেনটেন করা যায়, আমরা এই ফিগারগুলোকে বলে থাকি চক্রক্রমিক ফিগার, আর এদের নির্ণায়কের মান সবসময় 0, A B প্লাস C। তাহলে নির্ণায়কের মান 0। সিমিলারলি এখানে দেখো সবগুলো কনস্ট্যান্ট, এখানে আছে BC BC B প্লাস C, CA CA C প্লাস A, AB AB A প্লাস B।
তাহলে এটা একটা চক্রক্রমিক ফরম্যাট, এই ফরম্যাটের অ্যান্সার হচ্ছে 0। আর এটাও একটা চক্রক্রমিক ফরম্যাট, এটার অ্যান্সার হচ্ছে 0। খেয়াল করো এই ফিগার দেখো, এখানে পুরোটা একটা অজানা ফিগার, বলা হচ্ছে এই নির্ণায়কের মান কত, অপশনগুলো আমাদের দেয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি এ ধরনের ফিগারগুলো যদি ক্যালকুলেশন করতে চাই, আগে প্রথমে অনেকগুলো শূন্য বানাইতে হবে। যে কোনো দুটো শূন্য বানানোর পর যদি আমরা বিস্তার করি, অনেক লেন্দি একটা প্রসেস। তো এই অঙ্কগুলো শর্টকাট করার জন্য যে কাজটা করবা, যে ফিগারগুলো আননোন দেয়া থাকবে এদের মান তুমি ইচ্ছে মতো ধরে নিবা। সেক্ষেত্রে আমরা x এর মান 1, y এর মান 2, z এর মান 3 প্রথমে ধরে নিলাম। তাহলে এগুলো সব সংখ্যায় কনভার্ট হয়ে গেল। সংখ্যায় কনভার্ট করার পর বিস্তার করতে বেশি সময় দরকার হয় না, এটাকে বিস্তার করলে ফলাফল আসলো 24। এই 24টা আমরা কিভাবে পাইছি? x এর মান 1, y এর মান 2, z এর মান 3 ধরে। তোমার ইচ্ছে মতো নাম্বার তুমি ধরতে পারবা, 1 2 3 ধরতে হবে, কোনো কথা নাই। তাহলে আবার যে মানটা ধরছো অপশনের মধ্যে x y z এর সেম মান বসাও। x এর মান 1, y এর মান 2, z এর মান 3 বসালাম। তাহলে 3 দুগুণে 6, 4 6 24। যেহেতু এই নির্ণায়কের মানও 24 আর এই অপশনের মানও 24, তাহলে অ্যান্সার হচ্ছে অপশনে। এরপরে আসো, তিনটে ইকুয়েশন দিয়ে আছে, বলা হচ্ছে x y z ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের অপশনের নিচে x y z এর মানগুলো দিয়ে আছে। তাহলে তোমরা এই ধরনের অঙ্কগুলো যেভাবে সলভ করবা, এখান থেকে যে ইকুয়েশনটা তোমার কাছে একটু ছোট মনে হবে, যাতে ক্যালকুলেশন একটু শর্টলি করা যায়, তাহলে আমরা এই একটি ইকুয়েশন বাছাই করে নিব। ধরো এই একটা ইকুয়েশন আমরা বাছাই করলাম, তাহলে এটা x এর মান, এটা y এর মান, এটা z এর মান। তাহলে এই অপশনগুলো দিয়ে আমরা অপশন দিয়ে মূলত এটাকে টেস্ট করব। তাহলে সেক্ষেত্রে x এর মান 2 বসালে এটা হয়ে যাচ্ছে 8 মাইনাস 0 প্লাস এখানে 1 বসালে হচ্ছে 4, 8 আর 4 মিলে 12। তাহলে অপশন এর জন্য যে ইকুয়েশন এর বাম পাশ ডান পাশ মিলে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা যদি 1 2 3 এখানে বসাই, তাহলে x এর মান 4 বসালে 1 বসালে এটা হচ্ছে 4, y এর মান 2 মাইনাস 2 প্লাস যদি আমরা এখানে 3 বসাই তাহলে হয়ে যাচ্ছে 12। তাহলে 12 আর 4 মিলে 16, 16 থেকে 2 গেলে 12 মিলতেছে না, তাহলে এটা অ্যানসার হবে না। এবার তোমরা অপশন টেস্ট করে সহজ অ্যানসার করতে পারবে। এবার আসো, ভুক্তির মধ্যে যদি আমাদের কাল্পনিক ঘনমূল থাকে, অর্থাৎ এককের ঘনমূলগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে অ্যানসার করবা। প্রথমে দেখে নিবা ঘনমূলগুলো কি অবস্থায় আছে। দেখতেছি এখানে সকল সাইনগুলো পজিটিভ। যদি কাল্পনিক ঘনমূল এবং 1 হচ্ছে বাস্তব ঘনমূল, তাহলে আমরা কাল্পনিক ঘনমূল না বলে বলতে পারি এককের ঘনমূল। তাহলে সেক্ষেত্রে যদি সকল সাইন পজিটিভ হয়, এটার অ্যান্সার হচ্ছে ফিক্সড 0। মনে রাখবে এখানে অ্যান্সার, যদি সকল ঘনমূলগুলো পজিটিভ থাকে তাহলে অ্যান্সার হবে 0। কারণ আমরা চাইলে এই কলামটা প্রতিটা কলাম যোগ করে করতে পারি। তাহলে এটা হবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। সিমিলারলি এটা হবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে সবগুলা মান 0 হয়ে যাবে, 0 এর জন্য আমরা অ্যান্সার পাবো 0। আর যদি মুক্তকর্ণের মধ্যে যদি সাইনগুলা মাইনাস হয়, মুক্তকর্ণের সাইনগুলা যদি মাইনাস হয়, অ্যান্সার ফিক্সড 4। আর মাইনাস আছে বাট এগুলো মুক্তকর্ণের মধ্যে নাই, তাহলে অ্যান্সার হবে -4। আমরা মূলত সব ধরনের অ্যান্সার পাচ্ছি। যদি সকল সাইন পজিটিভ হয় 0, মুক্তকর্ণের সাইন যদি মাইনাস হয় তাহলে অ্যান্সার বলে দিবা 4। আর মাইনাস আছে বাট মুক্তকর্ণে নাই, অ্যান্সার হবে -4। কেন -4? আমরা এটাকে একটু সাজায় লিখলে কি লিখতে পারি দেখো, -1 ওমেগা ওমেগা স্কয়ার লিখলাম। এবার আমি এই দুইটা সারি একটু চেঞ্জ করব। তাহলে এটা হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার 1, আর এই সারিটা যদি এখানে নিয়ে আসি ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা। আর পাশাপাশি দুইটা সারি যদি চেঞ্জ করি, এটার জন্য লিখতে হবে মাইনাস। তাহলে দেখো এবার মুক্তকর্ণের সকল সাইনগুলো মাইনাস হয়ে গেল। আর মুক্তকর্ণের সাইন যদি মাইনাস হয়, আমরা অ্যান্সার জানি 4, তাহলে সুতরাং এটার অ্যান্সার আসলো -4। সবাইকে ধন্যবাদ।